হাঁ করো হাঁ করো হাঁ করো হাঁ কর। বাপরে এই ওষুধটা না খেলে তো জ্বর ভালোই হবে না। হাঁ কর, বই সরা। মানু ভিডিও হচ্ছে, বই সরা। হ্যাঁ এটা তুমি খুব ভালো খাও এটা, তোর জ্বর কালকে নাহলে পরীক্ষা দিতে পারবি নি মাম্মাম। 1 2 3 তোমার চোখে কি লেগে আছে? আচ্ছা দেখছি কি লেগে আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 এতক্ষণ হয়ে যেত, টক করে নে না, জলটা খাবি। 7 8 9 10 1 2 3 start. জল এক ঘট কেনে। কটা বাজে দেখতে হবে, দাঁড়া। 9টা বাজে অবশ্যই, 9:30, 9:36 হয়েছে। হুম, গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো সকাল সকাল মেয়েকে খাইয়ে দিলাম ওষুধ। তো অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে গিয়েছে। আজকে ওকে স্কুল পাঠানো হয়নি, কারণ ওর হয়েছে প্রচণ্ড জ্বর, সর্দি, কাশি সব মিলিয়ে একেবারে একটা খিচুড়ি ব্যাপার পেকে রয়েছে শরীরের মধ্যে। যাই হোক, শরীরটা ভীষণই খারাপ, প্রচণ্ড কাশছে। ওই জন্য ঘুম থেকে ওঠাবার পর 2টো বিস্কুট খাইয়ে দিলাম ক্যালপল সিরাপ। তো এই সিরাপটা খাওয়ানোর পর জ্বরটা ওই ঘন্টাখানেক পর চলে যাবে। তো তারপরে এই যে জল খাবারের ব্যবস্থা করছি সকাল সকাল। তো চা খাওয়া হয়ে গেছে আমাদের অনেকক্ষণ আগে। তো এই যে এখন জল খাবারের ব্যবস্থা করছি একটুখানিটা। আজকে সেরকম কিছু নেই, মানে সেরকম কিছু নেই বলতে কিছু করার মতন সেরকম কিছু আইটেম পেলাম না, তাই একটু ডিমের ভুজিয়া করে নিচ্ছি, পেঁয়াজ ভেজে আর ডিমের ভুজিয়া করে নিচ্ছি। কাঁচা লঙ্কাটা থাকলে ভালো হতো, কাঁচা লঙ্কাটা নেই। তোমাদের দাদার জন্য এই যে মুড়ি বেড়ে নিলাম, মুড়ির সঙ্গে ডিমের ভুজিয়াটা দিয়ে দিয়েছি, আর নিচে চানাচুর আছে ও নিয়ে ওটার মধ্যে দিয়ে খেয়ে দিয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে। তো এটা হলো তোমাদের দাদার টিফিন। তো এই যে তারপরে মেয়ে আবার বায়না করলো যে পাশের দোকান থেকে মা ঘুগনি আর পাউরুটি কিনে নিয়ে এসো। তো পাড়ার মোড়েতেই একটা দোকান আছে, টিফিনের দোকান। তো সেখানে ঘুগনি পাওয়া যায়, ঘুগনি, মুড়ি, চা, ডিম ভাজা এইসব পাওয়া যায় আর কি। তো সেখান থেকে মেয়ে বায়না করলো মা ঘুগনি নিয়ে এসো, ঘুগনি দিয়ে ডিম ভাজা দিয়ে মুড়ি খাবো। তো ছোটো মেয়ে বললো তাহলে মা আমার জন্য একটা পাউরুটি নিয়ে আসবে। তো ওর জন্য একটা পাউরুটি আর এখানে দেখো ঘুগনি নিয়ে এসেছি। এটা করলো 20 টাকার ঘুগনি দিয়েছে, ঠিক আছে। তো একদম পাতলা জলের মতন, কি আর বলবো, বলার কিছু নেই। তো এই যে মেয়েকে করে দিলাম পাউরুটি দিয়ে ডিম দিয়ে টোস্ট, এটা ছোটো মেয়ের জন্য, কারণ ওইটা খেতে ভীষণ ভালোবাসে। আর বড় মেয়ে খেতে চায় না, এটা খুব একটা ভালোবাসে না খেতে, ওই জন্য ওর জন্য ঘুগনি, মুড়ি আর ডিম ভাজা দেখো। আর তোমাদের দাদাকেও একটুখানিটা দিলাম। তো যেহেতু ডিম ভাজা অনেকটা পড়ে গেছে, যে খেতে চাইলো না আর কি। তো বন্ধুরা এখন বাজে ঘড়িতে তোমার 10:47, ঠিক আছে, 10:47। কিন্তু অন্যদিন এই সময় অনেকটা কাজ কমপ্লিট হয়ে যায়। আজকে কিন্তু এখনও অনেক কাজ আমার বাকি রয়ে গেছে। সকালবেলা দোকানের কাজে ব্যস্ত ছিলাম একটু। তো যেহেতু মাসের শেষ, সব মাল দোকান ভর্তি হচ্ছে, সেই সবগুলো দেখতে হচ্ছে, লিখতে হচ্ছে। তো সেই জন্য একটুখানিটা ব্যস্ত ছিলাম। আর তোমাদের দাদা বেরিয়ে গেল এই আধা ঘন্টা আগে। তো তারপর বাবাকে বাজার পাঠিয়েছি, বাবা বাজারে গেছে সবজি বাজার করতে, মাছ বাজার করতে, এই সবগুলো করতে গেছে। তো বাবাকে মাছ আনতে বারণ করেছি, বাবা মাছ আনবে না কি জানি না। তো একটু মাংস আনতে বলেছি, কারণ মাংস আনতে দিয়েছি আর কি। তো বলেছি 1 কিলোর বেশি একটু মাংস নিয়ে নেবে, যেন 1200-1300 মাংস হয়, দুবেলার রান্নাটা একবারে আমি করে নিতে পারবো। এই যে তার জন্য দোকানদারি করতে করতে দেখো রসুন ছাড়াতে বসেছি। এই যে রসুনগুলো ছাড়াচ্ছি হাতে করে করে, ঠিক আছে, হাতে করে করে ছাড়ানো হয়ে যাচ্ছে। এই গোটা গোটা রসুনগুলো হাতে করে করে আমি ছাড়িয়ে এই যে এটার মধ্যে রাখছি, ওপরে নিয়ে যাব, নিয়ে গিয়ে তারপরে বেটে রান্না হবে। আর আমার না মিক্সিটা খারাপ হয়ে গেছে বন্ধুরা, মিক্সিটা চলছে না। বাবাকে কালকে সারাই করতে পাঠিয়েছিলাম, বাবা বললো যার কাছে মিক্সি সারাই সে বললো যে ওই টাইপের মিক্সি সে সারাতে পারবে না, ওইগুলো একটু নতুনত্ব কোয়ালিটির, তো ওই জন্য বললো অন্য মিস্ত্রি দেখতে। তো সেই জন্য মিক্সিটা পড়েই আছে আমার ব্যাগে করে ভর্তি করে, মিক্সিটা সারানো হচ্ছে না, যার জন্য আদা ছোলারে ছুলে তো ওটা রান্না করতে হবে। যে কোনো রান্না ওই ছোলার না হলে হবে না। আর সর্ষে পোস্ত তো আর বাটতেই পারবো না, আমার কাছে তো শিল নোড়া নেই। তো সেই জন্য খুব প্রবলেম হচ্ছে, যতক্ষণ না মিক্সিটা সারানো যায় দেখি কি ব্যবস্থা করতে পারি। তো ওই জন্য আদা ছোলারে করে ছুলে রান্না করতে হবে, কিছু করার নেই। ওই জন্যই মাংসটা আনতে বললাম, কারণ সবজির তরকারিতে তো মশলা টশলা পেস্ট করে দিলে ভালো লাগে, সবসময় তো গুঁড়ো মশলা ব্যবহার করতে ইচ্ছা হয় না। তো এই যে করতে করতে রসুন ছাড়াতে ছাড়াতে কতবার আমাকে হাত ধুয়ে মাল দিতে হলো। তো কিছু করার নেই, বাবা যতক্ষণ না আসে ঘরে ততক্ষণ আমাকে এইভাবেই দিতে হবে।
তো চলো এখন রসুন টসুনগুলো ছাড়িয়ে নিই, উপরে কখন উঠবো কে জানে। একেবারে আনুক মাংস টাংস সব ধুয়ে টুয়ে নিয়ে তারপরে উপরে উঠবো। ভাতের চাল ধুয়ে নেবো। আমার জামা কাপড় সব সকালবেলা উঠেই ঘুম থেকে উঠে চেঞ্জ করে নিয়েছি। তো এখনও ঘর দোরের কাজ কিছু আরম্ভ করতে পারিনি, মানে বাসি কাজ যেগুলো আর আছে পিসি মুছে দিয়ে চলে গেছে দালানটা, মানে যেখানটা রান্না হয় সেখানটা আমার মোছা হয়ে গেছে, শুধু ঘর দুটো বাকি রয়েছে। ঠিক আছে, তো সব আস্তে আস্তে করবো, দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা তোমরা। তো বন্ধুরা ঘড়িতে এখন সময় দুপুর 1:15 মতন। আর এখন আমি এই যে রান্নার ব্যবস্থা হচ্ছে, রান্না সবেমাত্র ভাতের হাঁড়ি চাপালাম, সবেমাত্র ভাতের হাঁড়ি চাপালাম। আর এক পাশে ভাত হচ্ছে, এক পাশে তরকারি বসিয়েছি। ঠিক আছে, মাংস বাবা অনেকটা বেলা করে নিয়ে এলো, তো মাংসর দোকানে ভিড় ছিল বলে, ভিড় ছিল না অর্ডারিং মাংস ছিল, সেগুলো সব দিচ্ছিল মাংসওয়ালা। তারপরে হচ্ছে গিয়ে আমাদের মাংসটা নিয়ে এলো। তো এই যে দেখো মাংসর জন্য এই যে বড় বড় করে আলু কেটে নিয়েছি, আলুটা এখন ভাজা করছি। এই যে আগের দিন রান্না করেছিলাম মাংসতে আলুটা ভেজে দিইনি আর কি, এমনি কাঁচাই মাংসের সঙ্গে কষে দিয়েছি, কিন্তু আলুটা খেতে খুব একটা টেস্ট লাগেনি। সেজন্য আমি সমস্ত রকম মশলা ভেজে রান্না করতে ভালোবাসি। তাড়াহুড়ো সাপোর্টে কোনো সময় হয়তো মানে মাখিয়ে টাখিয়ে একসঙ্গে বসিয়ে দিলাম মাংস, যেমন পেঁয়াজ আদা রসুন টমেটো, আমার ঠিক খেয়ে হয় না, কেমন একটা বিচ্ছিরি বিচ্ছিরি লাগে। তো সেই জন্য আমি সমস্ত মশলা তেলে ভেজেই রান্নাটা বসাবো। ঠিক আছে, মাংসের মধ্যেও কিছু ম্যারিনেশন করে রাখিনি, এমনি কাঁচা মাংস জাস্ট ধুয়ে রেখে দিয়েছি। এই যে দেশি মুরগি, ঠিক আছে দেখো দেশি মুরগি, অনেকটা মাংস আছে এতে, প্রায় 2 কিলো মতন মাংস আছে। তো রান্না করতে করতে আমার হাত আজকে কন করবে আর কি। তোমাদের দাদা থাকলে রান্নাটা বেশ সুন্দর হয়, কষিয়ে আমার অত ধৈর্য নেই, অতক্ষণ বেশি কষাতে পারি না। তো যাই হোক, এখানে ভাতের মধ্যে দিয়ে দিয়েছি উচ্ছে আর আলু, বাবার জন্য, বাবা উচ্ছে আলু ভাতে খেতে ভালোবাসে। আর যেহেতু মিক্সি খারাপ, আমি খানিকটা মশলা গ্রেটারে গ্রেট করেছিলাম, বাকি কয়েক টুকরো আদা ছিল, শুধু আদা ছিল, ওকে বললাম যে আদাটা গ্রেট করে দেবো। কি আনতে দেবো টমাটোটা করতে হবে না, ওটা দিলেই মনে হয় না। তো এই যে পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে নিয়েছি। আর এই পাশে ঘর দোরগুলো শুধু ঝাঁট পড়েছে, মানে মোছা হয়নি। এই যে ঘর দোরগুলো বিছানাগুলো তুলে শুধু মেয়ে ঝাঁট দিয়ে দিয়েছে, ওকে আমি বলিও নি কিছু করতে, আর ও শুধু ঝাঁট দিয়ে দিয়েছে। এই বিছানাটা তুলে দিয়েছে, আর এ পাশে এর ঘরের বিছানাটাও তোলা হয়ে গেছে, মেয়ের ঘরের বিছানাটাও তোলা হয়ে গেছে। এই যে বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে, ঝাঁটও দিয়ে দিয়েছে পরিষ্কার করে, শুধু এবার আমি রান্না করতে করতে একটা একটা করে ঘর মুছে নেবো। ঠিক আছে, আর এদিকে ছোটো মেয়ের একটু জ্বর মতন এসছে, ওকে আজকের জন্য স্কুলটা পাঠালাম না, কালকে থেকে ওদের আবার অ্যানুয়াল পরীক্ষা, ওদের 1 তারিখ থেকে চলবে 11 তারিখ অবধি। ঠিক আছে, একটা খাতা আছে দেখো, আমি কিসে নাম লিখেছি। তো যাই হোক, ওই জন্য ওকে আমি আজকে স্কুল পাঠাইনি, ওর জ্বর মতন হয়েছে বলে। আজ একটু ঘরে সেবা শুশ্রূষা করি, যদি কালকে ভালো পরীক্ষা দিতে পারে। ঠিক আছে, চলো রান্না করে নিই। দেখো তো বন্ধুরা আমার এই জিনিসটা কেমন হয়েছে। তো আমার রান্নাঘরে এটারই অভাব ছিল, এটা ছিল না, আমার অনেক দিনের ইচ্ছা ছিল এটা কিনবো। তো এটা অনেকটাই বড়, ক্যামেরাতে দেখতে হয়তো একটু ছোটো ছোটো লাগছে, কিন্তু এটা অনেকটাই বড়, সবথেকে বড় সাইজটাই আমি কিনলাম। দোকানে যেটা বিক্রি হচ্ছিলো সবথেকে বড় সাইজটাই কিনেছি। তো এই বাসন রাখার র্যাকটা, স্টিলের র্যাকটা আমি গতকাল সন্ধ্যেবেলা বাজার গিয়ে কিনে নিয়ে এসেছি। ঠিক আছে, তো এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল, আজকে ইচ্ছাটা পূর্ণ হলো। তো তার সঙ্গে একটা সবজির ঝুড়িও কিনেছি, সবই স্টিলের কিনলাম। তো সবজির ঝুড়িটাও তোমাদেরকে দেখাচ্ছি, চলো। তো র্যাকটা কেমন হয়েছে দেখো একটু। আর এই যে ঝুড়িটাও কিনেছি, 4 থাকের ঝুড়ি কিনলাম। তো আমার কাছে ছিল আগে সব প্লাস্টিকের ছিল, তো সেগুলো দীর্ঘদিন ব্যবহার হয়নি, তো এই যে স্টিলের কিনলাম, যেহেতু এখানে জায়গা শর্ট তাই জন্য একটুখানি এটা কিনলাম। তো এই আনন্দেই আমার আজকে মাংসটা রান্না। ঠিক আছে, আমার ঘরে দুটো জিনিস এসছে, তো সেই আনন্দেতেই মাংসটা রান্না। আমাকে তোমাদের দাদা যে হাত খরচা দেয়, সেই হাত খরচার টাকা জমিয়ে আমি এইটা কিনলাম। তো দুটো মিলে খরচা পড়লো 2200 টাকা, 2280 টাকা। ঠিক আছে, দুটো মিলে খরচা পড়লো 2280 টাকা। তো অনেক দিনের ইচ্ছা পূরণ করতে পেরে আজকে আমি ভীষণ খুশি। তার সুবাদেই আজকে সকাল সকাল মাংস আনতে দিয়ে দিয়েছিলাম বাবাকে,
তো যে কোনো ছোটোখাটো জিনিস আমার খুব মানে পূরণ করতে পারলে, ছোটোখাটো শখ পূরণ করতে পারলে আমার ভীষণ আনন্দ লাগে। তো সেই আমি ছোটোখাটো আনন্দতেই আমার ভীষণ খুশি লাগে, ভীষণ মন ভালো লাগে আর কি। তো এটা কিনে আমার মনটা পুরো একদম মানে খুব খুব ভালো লাগছে কিনতে পেরে। তো যাই হোক, এটা অনেক দিনের ইচ্ছা ছিল, সকলের রান্নাঘরে থাকে, আমার রান্নাঘরে ছিল না। তো তারই সুবাদে, এত ভালো জিনিস কেনার সুবাদে আজকে আমাদের ঘরে মাংস রান্না হলো। আর এখানে দেখো দুপুরবেলাকার রান্না, মা একটুখানিটা পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল ঘর থেকে করে নিয়ে এসেছে, বাড়ি থেকেই করে নিয়ে এসেছে, কারণ মা তো মাংস টাংস খায় না, আর দুপুরবেলা বাবাও মাংস খাবে না। তো সেই জন্য মা আর বাবা এই পাতলা করে ঝোলটা দিয়ে ভাত খাবে, আর উচ্ছে আলু ভাতে এই দুটো দিয়ে মা আর বাবা দুজনে মিলে ভাত খেয়ে নেবে, ঠিক আছে। আর আমরা মাংস দিয়ে ভাত খাবো। দেখো এখানে মা বাবাকে অনেকক্ষণ খেতে দিয়ে দিয়েছি, আর আমি এই যে চান টান করে এসে ভাতের থালা নিয়ে বসেছি। তো মেয়ের জন্য এই যে ভাত বেড়েছি, দেখো ওরা তো সব তরকারি খাবে না, শুধু মাংস হলে ওদের আর কিছু চাই না, আর আমারও কিছু চাই না। তবু মা একটু মাছ রেখেছে, তো এই যে দেখো সবার বাটিতে বাটিতে করে তুলে নিয়েছি, একটু কষা মাংস করলাম। তো এই যে মাছ একটু মা দিয়েছে, মাছটা খাবো, তারপরে মাংস দিয়ে ভাত খাবো। আর যে বড় মেয়ে এখানে খাচ্ছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে আগামীকাল নতুন আরও একটি ভিডিওতে। সকলকে টাটা।